রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ, নতুন চ্যালেঞ্জের মুখে কোয়েল, রাজীব, মেনকা, বাবুল। মনোনয়ন পেশ করেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। রাজ্যসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী। বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়ন পেশ করেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, বালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়, অবসরপ্রাপ্ত আইপিএস রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। মনোনয়নপত্র পেশের পর তৃণমূলের প্রার্থীরা সাংবাদিক বৈঠক করেন। সংসদের উচ্চকক্ষে রাজ্যের প্রতিনিধিত্ব করা এবং সাধারণ মানুষের হয়ে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। এদিন সাংবাদিকদের প্রশ্নে অবসরপ্রাপ্ত রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার বলেন, এটা বিশাল দায়িত্ব এবং আমার জন্য অত্যন্ত বড় সম্মানের। আমার ওপর আস্থা রেখে এই সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। অন্যদিকে প্রথমে বিজেপির টিকিটে লোকসভা এবং পরবর্তী সময়ে তৃণমূলের হাত ধরে বিধানসভার গণ্ডি পেরিয়ে এবার রাজ্যসভায় প্রবেশ করতে চলেছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বাবুল বলেন, লোকসভা বিধানসভা ঘুরে এবার রাজ্যসভা, এই যাত্রার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। বিনোদন জগৎ থেকে সরাসরি রাজনীতির আঙ্গিনায় এবং সংসদের উচ্চকক্ষে পা রাখছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনেত্রী থেকে রাজনীতির ময়দানে অবতরণ নিয়ে কোয়েল বলেন, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এটা সত্যি একটা বড় দায়িত্ব। আগে থেকে সংসদে যাওয়ার কোনো পূর্ব পরিকল্পনা ছিল কিনা এই প্রশ্নে তিনি বলেন, আগে থেকে এমন কোনো ভাবনা ছিল না, তবে দেশের এবং মানুষের সেবা করার বৃহত্তর সুযোগ পেয়ে আমি আনন্দিত। মানুষের উপকারে আসতে পারলে, দেশের সেবায় নিয়োজিত হতে পারলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করব। তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক হলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। আরজি কর মামলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি ক্ষেত্রে রাজ্য সরকারের হয়ে সওয়াল করায় এই আইনজীবী এদিন জোর দেন সংবিধান রক্ষার উপর। তিনি বলেন, আমাদের সংবিধান সাম্য, বৈষম্যহীনতা এবং প্রতিটি নাগরিকের মর্যাদার কথা বলে। সংসদে এই সাংবিধানিক মূল্যবোধগুলি তুলে ধরা এবং আইন প্রণয়নের ক্ষেত্রে সঠিক দিশা দেখানোই হবে আমার প্রধান কাজ। 2026 সালের এই রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী বাছাই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন আমলা, বিনোদন জগতের প্রতিনিধি, অভিজ্ঞ রাজনীতিক এবং প্রখ্যাত আইনজীবীর এই মেলবন্ধন সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সড়কে আরো জোরালো করবে বলেই মনে করা হচ্ছে। অপরদিকে পঞ্চম আসনের জন্য বিজেপির তরফে রাজ্যসভায় প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। ইতিমধ্যেই তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।